একটি গ্রামের এক কোণে দাঁড়িয়ে ছিল এক বিশাল বড় আম গাছ। সেই গাছেই বাস করত একটি ছোট্ট টুনি ও একটি কালু কাক। টুনি ছিল খুব ছোট, কিন্তু তার মনটা ছিল খুব সাহসী। অন্যদিকে কালো কাক ছিল অলস আর বুদ্ধিমান। তারা দুজনেই খুব ভালো বন্ধু। একদিন দুপুরবেলা টুনি তার ছোট্ট বাসায় বসেছিল, আর কালো কাক বসেছিল গাছের এক মোটা ডালে। হঠাৎ টুনি বলল, কালু, দেখো, গাছের ডাল থেকে পাকা আমটা ঠিক ঝুলে পড়েছে। একে আমরা কিভাবে খেতে পারি? টুনি, আমি গিয়ে আমটা তুলে আনবো। তুই শুধু একটু খেয়াল রাখবি, কে যেন আমাকে দেখে না ফেলে। টুনি রাজি হয়ে বলে, ঠিক আছে, একটু তাড়াতাড়ি করো। কালু নিজের বড় ঠোঁট দিয়ে আমটি ধরে ফেলল। ঠিক তখনই হঠাৎ সেই আম গাছের মালিক সেখানে এসে পড়ল আর জোর গলায় বলতে লাগলো, এই কালু কাক, তুই আমার পাকা আম চুরি করছিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। কালু ভড়কে গিয়ে তার আমটা ফেলে দিল। এদিকে টুনি চড়াইও ভয়ে কিচিরমিচির করতে শুরু করলো। ঠিক তখনই টুনির মাথায় একটা বুদ্ধি এলো। ছোট্ট গলা খুলে মিষ্টি গান গাইতে শুরু করলো। আমি টুনি পাখি, ছোট্ট ডানা মিষ্টি মুখে, গাইছি গান খুশির সুখে, রঙিন পাখা হলুদ নীল, তোমার সাথে মনটা মিল। তুমি পাখি বন্ধুর মতো, খেলতে আসো কাছাকাছি, গাছের ডালে গল্প বলো, আমরা হব সবার সাথী। মালিক টুনির গান শুনে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে গেল। এরপর টুনি গান গাইতে গাইতে মালিককে বলল, আম গাছের আম তো শুধু তোমার নয়, এই গ্রামের সবার। আমাদেরকে একটু আম খেতে দেবে না? মালিক টুনির বুদ্ধি ও মিষ্টি কথায় খুশি হয়ে বলল, ঠিক আছে, তোদের আম খেতে দিচ্ছি, কিন্তু চুরি করিস না। এরপর থেকে টুনি আর কালু মালিকের অনুমতি নিয়েই পাকা আম খেত, আর মালিকও তাদের দেখে আনন্দ পেত। এইভাবে টুনি, কালো কাক আর আম গাছের বন্ধুত্ব আরও গভীর হলো।